আজকে আমরা আমেরিকার হাইওয়ে রাস্তার একটি ভৌতিক গল্প বলবো। আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। জ্যাক যখন নির্জন রাস্তায় গাড়ি চালাচ্ছিল তখন অবিরাম বৃষ্টি হচ্ছিল। তার গাড়ির রেডিও কড়কড় শব্দ করছিল এবং এক ভয়ঙ্কর নীরবতা বাতাসে ভরে গিয়েছিল। সে রেডিওতে একটি ভৌতিক গল্প শুনছিল, কিন্তু সে কখনো ভূতে বিশ্বাস করত না। গাড়ি চালানোর সময় হঠাৎ বিদ্যুৎ চমকানোর সাথে সাথে সে তাকে দেখতে পেল। সাদা পোশাক পরা এক মহিলা ভিজে মাথা নিচু করে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তার অজান্তে সে থামলো। মেয়েটি চুপচাপ কিছু না বলেই দরজা খুলে পিছনের সিটে বসে পড়ল। লম্বা ভেজা চুলের আড়ালে তার মুখ লুকিয়েছিল। জ্যাক জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? কোনো সাড়া নেই, শুধু ভারী শ্বাস নেওয়ার শব্দ। মিনিট কেটে গেল এবং গাড়ির বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে আয়নার দিকে তাকালো। সে চলে গিয়েছে। তার হৃদয় ধড়ফড় করছে। সে কি কোনো কিছু কল্পনা করেছিল? তারপর একটি ফিস ফিস শব্দ শুনলো ঠিক তার কানের পাশে। জ্যাকের রক্ত ঠান্ডা হয়ে গেল। কাঁপতে কাঁপতে সে আবার আয়নার দিকে তাকালো। এবার সে সেখানেই ছিল। তার ফাঁকা চোখ তার দিকে তাকিয়েছিল। মুখটা অদ্ভুত হাসিতে মোচড় দিয়েছিল। সে চিৎকার করতে করতে গাড়িটা ঘুরে ফেললো এবং রেডিও আবারও সচল হয়ে গেল এবং সেই মেয়েটি বলা শুরু করলো, তুমি আমাকে তুলে নিয়েছো, এখন তোমাকে আমার জায়গায় নিতে হবে। পরের দিন সকালে গাড়িটি পাওয়া গেল, খালি, দরজা খোলা, ইঞ্জিন চলছে। জ্যাকের কোনো চিহ্ন নেই, কিন্তু যাত্রীরা বলে, ঝড়ের রাতে যদি তুমি ওই রাস্তায় দিয়ে গাড়ি চালাও তাহলে যা পোশাক পরা এক লোক হয়তো সেখানে দাঁড়িয়ে থাকবে, মাথা নিচু করে যাত্রার জন্য অপেক্ষা করবে। আমাদের গল্প আজকের মতন এখানেই শেষ।